যা প্রজন্মের পক্ষ থেকে আজকের এই মিছিলের স্বাগত এবং শুভেচ্ছামূলক প্রতিবাদমূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের ইব্রাহিম খাঁ কলেজের সাবেক বিপি জনাব হাবিবুর রহমান বুট্টু ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য দিন নিবেদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত কিছুদিন আগে সম্মানিত ভাইস প্রেসিডেন্ট টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট, সম্মানিত কমান্ডার, আপনারা জানেন ভুয়াপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক পৌর প্রশাসক, যিনি 1971 সনে নিজের জীবনকে বাজি রেখে 1971 সালে অস্ত্র হাতে নিয়ে সেই পাক হানাদারের বিরুদ্ধে অস্ত্র ধরে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধা ভুয়াপুর আবহাওয়ার জনসাধারণের কণ্ঠস্বর আস্থাভাজন জননেতা আব্দুল খালেক মন্ডল সাহেবের বিরুদ্ধে কটূক্তি করার জন্য কারণে ভুয়াপুর থানা বীর মুক্তিযোদ্ধা আজকে সকলে সম্মিলিত হয়ে তার প্রতিবাদ আজকে ভুয়াপুর সারা ভুয়াপুর প্রতীক বিক্ষোভ করেছিলেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। সেই সাথে সকলকে আমি ভুয়াপুর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধু আমার, সেই সাথে বলতে চাই, সেই পাহাড়ের আজম খান আপনারা চিনেন, যেই টাঙ্গাইল বেলা বিএনপিকে তছনছ করে দিয়েছেন, বিএনপি করে নষ্ট করেছেন, সেই আজম খান আমাদের ভুয়াপুরের রত্ন খালেক মন্ডল সাহেবের বিরুদ্ধে কটূক্তি করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি, তার গ্রেপ্তার চাচ্ছি, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং বিএনপি থেকে তাকে বহিষ্কার করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভুয়াপুরবাসীর পক্ষ থেকে, মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আহ্বান রাখছি, নিবেদন করছে, তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমরা প্রস্তাব জ্ঞাপন করছি। এবং সেই সাথে বলতে চাই, আমরা খালেক মন্ডল সাহেবের আজকে যেভাবে আপনারা মিছিল করলে আসেন, আগামী দিনে যে কোনো ভুয়াপুর মুক্তিযোদ্ধা কর্মসূচি ঘোষণা করবেন, তাদের কর্মসূচির সাথে আমরা একত্র ঘোষণা করছি এবং এই কুলাঙ্গার আজম সাহেবের বিরুদ্ধে আমরা যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রাম করতে রাজপথে আমরা প্রস্তুত রাখছি। সকলকে ভুয়াপুর থানা বিএনপির পক্ষ থেকে এবং সকল বীর মুক্তিযোদ্ধাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভুয়াপুর থানা মুক্তিযোদ্ধা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের অন্যতম নেতা সহ সভাপতি জনাব প্রধান কবির লিটন ভাই, বাজার বর্মিং সমিতি এবং ইব্রাহিম খাঁ কলেজের একাধিকবার প্রতিনিধি, সকলকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সেক্টরের ভুয়াপুর উপজেলা কর্তৃক আজকের এই প্রতিবাদ মিছিলের সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, আমি দু চারটি কথা বলার প্রারম্ভে আপনাদেরকে শ্রেণীভিত্তিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলতে চাই না। আজকে যাকে কেন্দ্র করে, যে কথাকে কেন্দ্র করে আজকের এই মুক্তিযোদ্ধা ভাইরা তাৎক্ষণিক মিছিল করে এসেছেন, আমি তার জন্য আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি একটি কথা বলতে চাই, ওই আজম খান সাহেব অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল সাহেবকে সিএস পর্চা আরএস পর্চা দেখতে চেয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আগামী 2-3 দিনের মধ্যে আমরা যারা দীর্ঘদিন এই খালেক মন্ডলের আদর্শের প্রতি অনুগত হয়ে তার সাথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটিকে প্রতিষ্ঠিত করেছিলাম, প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি 1986 সালে যখন টকবকে যুবক অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল সাহেব ওই এরশাদ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্যে আমরা তখন তাকে সামনে নিয়ে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলাম। প্রিয় ভাইরা আমার, তার একটি চেয়ারকে চিহ্নিত করার জন্যে
তৎকালীন সময়ের 1994 সালে বেগম খালেদা জিয়া এই নদী বিধৌত এলাকাকে একটি পৌরসভায় রূপান্তরিত করে তারে পৌরসভার প্রশাসক হিসাবে নির্বাচিত করেছিল। প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আগামী 2-3 দিনের মধ্যেই অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল সাহেবের নেতৃত্বে সামনে নিয়ে আমরা একটি মিছিল করব। সেই মিছিলে আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করার উদারত আহ্বান জানাই এবং সেই সময় সেই দিনে অ্যাডভোকেট আজম সাহেবকে CSRS পর্চা দেখানোর আমরা দেখাবো, এই কথা বলেই আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানাই। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। এখন সবার সামনে অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল। আমাদের এক ছোট ভাই যে দীর্ঘদিনের পরীক্ষিত অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমাদের স্নেহাস্পদ ভাতিজা জনাব মফিজ, শ্রমিক দলের দীর্ঘদিন সে রাজনীতির সাথে জড়িত।